তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো ইবিএফসি একজন সেরা স্ট্রাইকারকে সই করাতে চাইছে। তো এই স্ট্রাইকার এর আগে বার্সেলোনার রিজার্ভ দলের হয়ে কিন্তু খেলেছে। তো সেই স্ট্রাইকারকে কিন্তু এবার সই করাতে চাইছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো কোন স্ট্রাইকারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবিএফসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য। তো এই বিদেশি প্লেয়ার এর আগে বার্সেলোনার বি টিমের হয়ে কিন্তু খেলেছে। তো 2021-22 মরশুমে বার্সেলোনার কিন্তু বি টিমের হয়ে কিন্তু খেলেছে। তো রিজার্ভ দলের হয়ে কিন্তু খেলেছে এই বিদেশি স্ট্রাইকার। তো 21-22 মরশুমে বার্সেলোনার বি টিমের হয়ে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে এই প্লেয়ার। তো তারপরে পোল্যান্ডের একটি ক্লাবে কিন্তু যোগ দেয়। তো পোল্যান্ডের যে ক্লাবের সঙ্গে বর্তমানে যুক্ত রয়েছে, তো সেই ক্লাবের হয়ে এই মরশুমে টোটাল ম্যাচ খেলেছে 32টা ম্যাচ খেলেছে এই প্লেয়ার। তো 32টা ম্যাচের মধ্যে মোট গোল করেছে 23টা কিন্তু গোল করেছে এই বিদেশি স্ট্রাইকার। তো তোমরা বুঝতেই পারছো প্লেয়ারটা যথেষ্ট ভালো মানে কিন্তু প্লেয়ার। তো 32টা ম্যাচে 23টা কিন্তু গোল করেছে। তো প্লেয়ারটার বয়স হচ্ছে 28 বছর বয়স। তো প্লেয়ারটার বয়স কিন্তু বেশি না। তো প্লেয়ারটার নাম হচ্ছে অ্যাঞ্জেলো রোডাডো। তো এই অ্যাঞ্জেলো রোডাডোকে এবার সই করাতে চাইছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো কোচ অস্কার ব্রুজনের পছন্দ হয়েছে এই প্লেয়ারের খেলা। তো সেই কারণে কোচ অস্কার ব্রুজন এই প্লেয়ারকে এই অ্যাঞ্জেলো রোডাডোকে ইবিএফসি টিমে কিন্তু আনতে চাইছে। তো প্লেয়ারটার মার্কেট ভ্যালু ট্রান্সফার মার্কেটে দেখাচ্ছে 12 কোটি টাকা। তো এই প্লেয়ারের এই অ্যাঞ্জেলো রোডাডোর মার্কেট ভ্যালু ট্রান্সফার মার্কেটে কিন্তু 12 কোটি টাকা দেখাচ্ছে। তো 12 কোটি টাকার কিন্তু কম হবে এই প্লেয়ারের মার্কেট ভ্যালু। তো এটা আমি তোমাদেরকে বলতে পারি। তো এই অ্যাঞ্জেলো রোডাডোর সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে শেষ পর্যন্ত সই করাতে পারে নাকি ইবিএফসির ম্যানেজমেন্ট। তো এখন এটাই দেখার বিষয়। তো যদি সই করাতে পারে তাহলে ইবিএফসি টিমটা আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী হবে। তো এটা আমি তোমাদেরকে জোর গলায় কিন্তু বলতে পারি। তো ইবিএফসির ম্যানেজমেন্ট একটা ভালো দল গঠন করছে আইএসএলের জন্য। তো তোমরা ধরে নাও তো এই টিমটা আইএসএলে একটা ভালো কিন্তু ফলাফল কিন্তু করতে চলেছে। তো এই আপডেটটা যদি সঠিক বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভান মিলিটানোভিচকে নিয়ে। তো ইভান মিলিটানোভিচের সঙ্গে আবারও কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করলো এবিএফসির ম্যানেজমেন্ট। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো এখন এটাই দেখার বিষয় শেষ পর্যন্ত ইভান মিলিটানোভিচকে সই করাতে পারে নাকি। তো ইভান মিলিটানোভিচের মেন পজিশন হচ্ছে সেন্টার ব্যাক। তো সেন্টার ব্যাকের পাশাপাশি কিন্তু রাইট ব্যাক কিন্তু খেলতে পারে ইভান মিলিটানোভিচ। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকু বলা ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।